দর্শক আজকে 19শে সেপ্টেম্বর এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দর্শক জানবো আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজের দাম। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। ভালো আছেন? তো আজকে তো 19শে সেপ্টেম্বর, আজকে কেমন চলতেছে দাম? আজকে বাজার একটু কম, আমরা 90 থেকে 95 টাকা বিক্রি করছি। মানে এইটা কি দেশিটা? এটা দেশি। হ্যাঁ, দেশিটার দাম কম, আর এলসির দাম কেমন? দেশি এলচি এখন সেম দাম বেচা কেনা হচ্ছে। একভাবেই আছে দাম। আর ইন্ডিয়া থেকে যে পেঁয়াজগুলো আসার কথা ভ্যাট কমানোর পর ওইগুলো কি আসছে? ব্যাট কমাইছে, ব্যাট কমানোর পর দাম 10 টাকা কমে গেছে। আগে 100 টাকা ছিল, ওই পেঁয়াজ এখন 10 টাকা কম বিক্রি করছে। মানে এখন 10 টাকা কমছে দাম। এখন কি এই কারণে কি দেশি পেঁয়াজের দামটাও কম নাকি? হ্যাঁ, দেশির দাম কম, দেশিটার দামও কম আজকে। আচ্ছা, আমরা এখানে দেখতেছি এইগুলো কোথায়? এটা পাবনা। এটা পাবনা। পাবনা আজকে কত করে? এটা 95 96 বিক্রি করছে। এইটা আজকে বিক্রি করছেন 95 96 টাকা এইটা আজকের বাজারে। আচ্ছা, আর এরপরে বার্মা আছে, দেখেন বার্মা, দেখেন বার্মা, এটা বার্মা পেঁয়াজ। এইটা কি বার্মার পেঁয়াজ? জি, এটা বার্মা। এটা কত করে? এটা আমরা বিক্রি করতেছি আজকে 90 টাকা 92 টাকা। 90 থেকে 92 টাকা। জি, এইটা বার্মার। জি জি। আর এটাও কি নতুন আসছে? এটা পেঁয়াজ নতুন আছে। এইটাও নতুন আসছে। আচ্ছা, বার্মারটা 90 থেকে 92 টাকা। এগুলার কোয়ালিটি কেমন? এটা ভালো কোয়ালিটি, কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, আর এখানে আছে এইগুলাও বার্মার? এটা বার্মা। এইগুলাও বার্মার পেঁয়াজ নতুন আসছে, এটা হচ্ছে বার্মা। আচ্ছা, এইটা আজকে কত করে? 92 টাকা। 92 থেকে 95 টাকা আজকে। এটা কোয়ালিটি সাইজ তো বেশ ভালোই আছে। হ্যাঁ, ভালো কোয়ালিটি, ভালোই আছে। তো আজকে বিক্রি কেমন হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, ভালো আছে, মোটামুটি ভালো আছে। পাকিস্তানিটা একটু কম আসতেছে। পাকিস্তানে এটা আমাদের ঢাকাতে বাজার একটু সবসময় কম থাকে, বিশেষ করে অন্যান্য ঢাকার বাইরে অন্যান্য জায়গায় দাম সবসময় একটু বেশি থাকে। সেই জন্য পাকিস্তানি পেঁয়াজটা বেশিরভাগ বাইরে বেচা কেনা হচ্ছে। আমরা ঢাকাতে পাকিস্তানি পেঁয়াজটা কম আসতেছে। বার্মাটা কি এখন নতুন আসছে? বার্মা এই প্রথম চালানো হচ্ছে আমাদের। আচ্ছা, এটা 92 টাকা আজকে। 92 থেকে 95। 92 থেকে 95 টাকা। এরপর এখানে দেখতেছি এলচি দেশি এবং ভারতীয় যে পেঁয়াজগুলা, এগুলো সব এখন সেম দাম বিক্রি হচ্ছে, 2 টাকা 3 টাকা ডিফারেন্স এরকমের। এখন ইন্ডিয়ান পাইকারি বাজারেও তো দাম কমে নাই বেশি একটা না। ইন্ডিয়ান ইন্ডিয়ার বাজারের ভিতরে দাম বাড়ছে। যেমন আপনার এখানে 2 দিকে ব্যাট কমাইছে 25%, কিন্তু এখানে 25% যে ব্যাট করো ওখানে দামও বেড়ে গেছে, দাম বাড়ছে, ভিতরে দাম বেড়ে গেছে। দাম বাড়ছে এখন থেকে 10 টাকা 12 টাকা ভিতরে দাম বেড়ে গেছে। এলসি পেঁয়াজের আমদানিটা কেমন এখন? কম না বেশি? মোটামুটি না, মোটামুটি ভালো আছে। মোটামুটি আমদানিটা বেশি আছে, এজন্য দেশি পেঁয়াজের দামটা অতিরিক্ত বাড়তেছে না এলসির চাপের কারণে। এলসি আছে। আচ্ছা আচ্ছা, আর পাকিস্তান আছে, আর বার্মা আছে। পাকিস্তানি। বার্মাটা আজকে নতুন আসছে না কালকে? বার্মা গতকালকে আসছে। এটা বস্তায় কত কেজি আছে? এটা 40 কেজি। এটা আছে বস্তায় 40 কেজি করে। আচ্ছা, 92 টাকা। এটা কোয়ালিটিও ভালো, সাইজও বড় আছে। এটা বার্মার। আচ্ছা, আর এইটা হচ্ছে পাবনারটা কত আজকে? পাবনা 95 96 এরকমই। এটা হচ্ছে 95 96 টাকা এরকমের। আচ্ছা, আর আদা কত করে? এইটা আদা বিক্রি করছি 90 95। এইটা আদা আজকে 90 টাকা 95। এটা বার্মা আদা, বার্মা। এটাও বার্মা আদা। আদা তো আগে থেকেই বার্মা থেকে আসে। হ্যাঁ, বার্মা থেকে আসে। আর ভিতরে এগুলো কি ফরিদপুরের? এগুলো ফরিদপুর কত আজকে? ফরিদপুর পাংশা ওই সেম দামে বেচছি, 95 94 93 95 96 এরকমের। আর এইগুলাও সেম বার্মার এইটা? জি জি। আচ্ছা, এগুলা হচ্ছে 92 টাকা করে। তো এখন দেশি পেঁয়াজের মানে হাটের বাজারে আমদানি কেমন দেশি পেঁয়াজের? দেশি পেঁয়াজের হাটে আমদানি অনেক কম। এখন তো আমাদের দেশি পেঁয়াজ কমে গেছে না। আর যাদের কাছে আছে সবাই দেখা যায় যে সব যারা কৃষক, এরা দেখা যায় এদের পয়সা করে আছে, এরা দেখে যে আরো দেখবো, হয়তো আরো পরে আরো বাড়বো, যার জন্য ওটা কম করে আনে, কম বিক্রি হয়। হয়তো এখন অনেকের কাছে কমে গেছে। যাদের কাছে হয়তো দেখা ছিল 1000 মন ছিল, এখন হয়তো দেখা যায় 800 মন বেশি এনেছে, 200 মন আছে। এরপরও কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে। হ্যাঁ, বৃষ্টি হয়েছে না, বৃষ্টির কারণে অনেক সময় পেঁয়াজগুলো যেখানে রাখছে ওইগুলো তো মনে করেন যে খরা থাকলে পেঁয়াজটা ভালো থাকে, যখন বৃষ্টি হয় তখন পেঁয়াজটা একটু দমে যায়, তখন পেঁয়াজটা একটু আশঙ্কা থাকে নষ্ট হয়। ঠান্ডায় কি নষ্টও হয়? ঠান্ডায় পেঁয়াজ নষ্ট হয়। ঠান্ডায় পেঁয়াজ নষ্ট হয়, গরমে শুকনা থাকে, মানে একটু পায় গরম পায়, এটা টাইট থাকে। তো এখন মোটামুটি ভাবে দাম গরম মানে কি আপনার অতিরিক্ত গরম না, মিডিয়াম যে আমরা থাকি, আমাদের যখন আবহাওয়া ভালো থাকে ওই টাইপে আর কি
পেঁয়াজের সবচেয়ে ভালো সময়। তো এখন কাস্টমারের চাপ কেমন আজকে? কাস্টমার আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আছে, মোটামুটি আছে, তুলনামূলকভাবে অনেক কম আর কি, মানে যেভাবে হওয়ার কথা ওইভাবে নাই এখন। না, না। তো হ্যাঁ, নতুন সিজনের যে পেঁয়াজ মুড়ি কাটা এখনো কত মাস পরে আসবে? এখনো 2 মাস। 2 মাস বাকি আছে, 2 মাস পরে এইগুলো আসবে। এখন 2 মাস পর্যন্ত যদি ইন্ডিয়া থেকে তো আসবে, মোটামুটি ভাবে আসবে ইনশাআল্লাহ, যেভাবে দেখা যাচ্ছে তো মনে হয় সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথা না। তারপরে আবার মুড়ি কাটা আবার হালি পেঁয়াজ আবার আসবে সামনে। এখন এবছর নাকি কৃষক ভাইরা কিছু বেশিও লাগাইছে শুনতেছি। এবার যেহেতু একটু ভালো দাম পাইছে, হ্যাঁ, সে কৃষক ভাইরা সন্তুষ্ট এবারকার ইয়াতে দামে, সেহেতু এবারে অন্য বার থেকে এবার আমদানি উৎপাদন বেশি হবে, নাকি বেশি লাগাচ্ছে, আগের চেয়ে বেশি হবে, আগের চেয়ে মানে এবছর সামনে ফসল বেশি হইতে পারে যদি কোনো বন্যা বা কোনো সমস্যা না হয়। আল্লাহ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, সেক্ষেত্রে এবার পেঁয়াজের লাগাচ্ছে অনেক বেশি, আমদানি আশা করি যে আমদানি বেশি হবে, অন্যান্য বাড়তে এবার আমদানি বেশি হবে, আমদানিটা বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন চায়না আর পাকিস্তান থেকে যেটা আসতো আপনাদের ঘরেও ছিল 1 মাস আগে, ওইটা এখন ওই রকমের চাপটা নাই, কিন্তু ওটা মাল আসতেছে অনেক কম, এটা ঢাকার বাইরে বেশি বেচাকেনা হচ্ছে, মানে আপনাদের এখানে তো দাম কম পায়, তো এই কারণে অন্য আড়ত গুলোতে নিয়ে যায়। অন্য আড়তে মানে আপনি চিটাগাং, সিলেট এসব জায়গায় আমাদের কাছ থেকে সবসময় 2-1 টাকা বেশি বিক্রি হয়, যার জন্য ওরা ওইখানে এই মালগুলো বেশি খায়। আর আপনাদের শ্যামবাজারে বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলো আসে, তো এই কারণে ভালো দামটা পায় না। এখানে পাবনা, ফরিদপুর, পাংশা সব জায়গায় যেখানে আমদানি আছে। এই বার্মার পেঁয়াজটার চাহিদা কেমন এখন? মোটামুটি ভালো, মোটামুটি ভালো। এটা বস্তায় কত কেজি বললেন? বস্তায় 40 কেজি। 40 কেজি থাকে, মানে 50-60 কেজি এরকমের আসে না বাইরের পেঁয়াজ, একটা রেট 40 কেজি এরকমের থাকে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ এবং বার্মা পেঁয়াজগুলো দর্শক আজকে বিক্রি হয়। বার্মা আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে 92 টাকাতে। এরপরে পাবনা আছে, ফরিদপুরের পেঁয়াজগুলো দর্শক আজকে দেখলেন যে কেমন দামে বিক্রি হয়। তো আমদানি, বিভিন্ন জায়গার পেঁয়াজের আমদানি থাকা সত্ত্বে কিন্তু দর্শক আজকে বাজারে দাম কিছুটা কম। বার্মা এবং ইন্ডিয়া থেকে পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভালোই আমদানি হইতেছে, এ কারণে দাম কিছুটা কম আছে। কিছু বলবেন? আমরা দেশি পেঁয়াজ কিনে নি 95 বুঝছেন, 100 টাকা করে জায়গা, মানে খুচরা? হ্যাঁ খুচরা, খুচরা পরে 10 টাকা খাইতেছে না বুঝছেন। 18-20 দিন ধরে আসছি, মনে করেন যে আমি রোডে দোকান লাগাই বেশি, তো দেখা গেল আমার এই 500 টাকার কাম হয়, খাওয়া খরচ। মানে এখান থেকে নেওয়ার পরেও কাস্টমারের কাছ থেকে দাম পান না? দাম পাই না। মানে আপনাদের তো গাড়ি ভাড়াও আছে, গাড়ি ভাড়া আছে, খরচ আছে, গাতি আছে। কয় বস্তা নেন দৈনিক? আমি দৈনিক 2 বস্তা মাল নিয়েছি ভাই। 2 বস্তা নিয়ে বিক্রি করেন, গাড়তিও আছে 3-4 কেজি? গাতি আছে, হ্যাঁ গাতি আছে, আবার পয়সা থাকে সালকাটা বালকাটা হালানি যায়। এরপরে খুচরা বিক্রি করলে আবার 8 কেজি নেয়, 1 কেজি নেয়, বিভিন্ন সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আবার ওই এক পানে 250 গ্রাম নেয়, 500 গ্রামের ভাগে টাকা নিতে হয়। বিক্রি করেন কোথায়? এই যে বনগ্রাম। আচ্ছা, বনগ্রাম এই পাশেই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে। আচ্ছা ঠিক আছে। 110 টাকা খাইতেছে না, খাইতে চায় না, ভালোটা নিবেন, খাবে, ভালোটা নিতে হইবে, ঠিক আছে? আচ্ছা।